এক্ষুনি আমাদের গাড়ি চলে আসবে, এরপর যাব আমরা ফুকেট প্যাটংয়ের উদ্দেশ্যে। বেরোলাম, বেরিয়ে অনেক দরদাম করলাম অনেকজন এই টুকটুক ট্যাক্সি ড্রাইভারদের সাথে, তো এরা মানে প্রচুর দাম বলছে। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন ওয়াটচালাম, তো আমরা পৌঁছেও গেছি এই মুহূর্তে। পুরো ট্যুর ধরে হ্যাট 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 করে পাগল করে দিয়েছে। তো এখানে ফাইনালি 120 ভাটে হ্যাটটা পাওয়া গেছে। শয়ে শয়ে হাতির মূর্তি, আর সবচেয়ে প্রমিনেন্ট ওই মাঝখানে ব্রহ্মাদেবের মূর্তি। পুরো ফুকেট এরিয়াটাই দেখছি পাহাড়ি, পুরো বিচগুলো সব নিচে, তারপরেই গ্যাপে একটা করে পাহাড়, আবার একটা করে বিচ। এই যে আবার উঠছি, আবার চড়াই, একটা বিচ পেরিয়ে গেল, ছোট্ট বিচ, আবার উঠছে। এরকম হাতটা পাশে রাখো, তাদের সাইজটা বোঝা যাবে। সিরিয়াসলি দেখুন, ব্যাচেলারদের প্যারাডাইস, বিবাহিতদের জন্য কিছুই না। দেখছি আর চলে যাচ্ছি। সবাইকে স্বাগত জানাই আমাদের ভার্চুয়াল ডায়েরির থাইল্যান্ড সিরিজের নতুন আরেকটি গল্পে। আজকের গল্পে থাকবে ক্র্যাবির আওনাং থেকে ফুকেটের প্যাটং যাওয়ার সমস্ত জার্নির অভিজ্ঞতা এবং সম্পূর্ণ ডিটেলস। আরও থাকছে ফুকেটের বিভিন্ন দর্শনীয় স্থান, যেরকম ওয়াটচালং টেম্পল, প্রমথেপ কেভ ভিউ পয়েন্ট, ক্যারন বিচ, প্যাটং বিচ এবং বাংলা রোড ঘুরে দেখার অভিজ্ঞতা। এছাড়াও থাকছে আমাদের ফার্স্ট টাইম লবস্টার খাওয়ার দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আপনারা যদি আগের পর্বের গল্পগুলো এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই চেক আউট করে নিন। সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজ আমাদের ক্র্যাবির লাস্ট ডে। এক্ষুনি আমাদের গাড়ি চলে আসবে, এরপর যাব আমরা ফুকেট প্যাটংয়ের উদ্দেশ্যে। তো ক্র্যাবি সত্যিই আমাদের কাছে সত্যিই খুব ভালো লেগেছে। ক্র্যাবির ওয়েদার, ক্র্যাবির সমস্ত কিছু, নেচার, মানে ট্যুরিস্ট স্পট, আর ভীষণ অ্যাডভেঞ্চার করেছি আমরা। মানে কায়াকিং করেছি, তারপর হাইকিং করেছি, আর সেভেন আইল্যান্ড ট্যুরে স্কুবাতে যদিও আমরা একটু ভয় পাচ্ছিলাম, তো ওরা গাইড করে শিখিয়ে দিয়েছে। তো তারপর আমরা বেশ ভালোভাবেই করতে পেরেছি। তো আজ ক্র্যাবিতে লাস্ট ডে, তার জন্য মন একটু খারাপ, কিন্তু আবার একটু ভালোও আছে তার সাথে, কারণ আমরা এখন ফুকেট যাব, ফুকেটের উদ্দেশ্যে রওনা দেবো। 7:30 নাগাদ আমাদের গাড়ি চলে আসবে। আমরা রেডি হয়ে বসে আছি লবি এরিয়াতে। দেখা যাক তারপর ফুকেট কেমন লাগে। তো ক্র্যাবিতে লাস্ট দিনটা টেকনিক্যালি ভুল, আমরা লাস্ট দিন কালকেই কাটিয়ে ফেলেছি। আজকে আমরা ক্র্যাবি থেকে বেরোচ্ছি, হ্যাঁ জাস্ট বেরোচ্ছি আর কি। আজকে ক্র্যাবি থেকে আমাদের চেক আউট ডেট। আমরা এখন ওয়েট করছি আমাদের ভ্যানের। আমরা একবার দেখিয়ে দিই, এখানে ক্র্যাবি ফ্রিডম ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে আমরা ভ্যান বুক করেছি, যেটা হচ্ছে গিয়ে ডাইরেক্টলি আমাদের হোটেল থেকে প্যাটং বিচ অবধি ফুকেটে নিয়ে যাবে। তো দুজনের জন্য এখানে ভাড়া পড়েছে আমাদের 600 থাই বাট করে, 1200 থাই বাট।
তো আমরা প্রথমে ভেবেছিলাম যে বাসে করে যাবো, তো বাসে করে গেলে এখান থেকে ফার্স্টলি আমাদেরকে ক্র্যাবি বাস স্টেশন যেতে হতো, সেটা যেতে প্রায় 200-300 ভাট, সামটাইমস 500 ভাট লেগে যেত। প্লাস বাসে আরও ভাড়া হচ্ছে প্রায় 300 বা 400 ভাট, ঠিক আছে, দুজনের 900 ভাট। আর ওখান থেকে আবার দুবার চেঞ্জ করে, দুটো ছোটো ছোটো ভ্যান চেঞ্জ করে প্যাটং বিচ যেতে হতো। তো ওভারঅল একটু হেক্টিক হয়ে যেত, প্লাস অলমোস্ট 900 বা 1000 ভাট খরচ হয়ে যেত। তো আমরা জাস্ট 150-200 ভাট বেশি দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি ডাইরেক্টলি ক্র্যাবি থেকে ফুকেট। তো দেখা যাক কেমন হয় জার্নি, সেটা শেয়ার করব। ফুকেট কেমন লাগে, ক্র্যাবি তো আমাদের অসাধারণ লেগেছে, এবার দেখা যাক ফুকেট কেমন লাগে। আর একটু মন খারাপ, কারণ আমার ক্র্যাবি শহরটা এত ভালো লেগেছে, এটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আর ফুকেটে আমরা প্যাটংয়ে নামছি, কারণ আমাদের প্যাটং বিচের সামনেই হোটেল, তো আমাদের খুব একটা অসুবিধা হবে না, জাস্ট 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ। যেখানে আমাদেরকে নামাবে বাস স্টপ, সেখানে থেকে 1 থেকে 2 মিনিটের হাঁটা পথের মধ্যে আমাদের হোটেল, তো অসুবিধা নেই কিছু, ওই জন্য আমরা এটা বুক করেছি। তো দেখা যাক। যাই হোক, তো এখান থেকে বেরোবো, আমরা ওয়েট করছি ভ্যানে এসে গেলে ভালো, আগে ফোন করতে হবে আবার। ঠিক আছে, দেখা যাক কী হয়। বলতে বলতে ভ্যান চলে এসছে, এই আমাদের ভ্যান। রাস্তাটা অসাধারণ রাস্তা, এত সুন্দর না, ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। এনিওয়ে ভ্যানে বসবো এরপর। একটু আগে আমাকে বলছিল আমার নাকি ভীষণ মন খারাপ। হ্যাঁ, এটা তুমিই বলেছো। বেশ ভালোই ভ্যান দিয়েছে, স্পেশিয়াস আছে, সিট কমফোর্টেবল। কি বলো, সিট কমফোর্টেবল তো? এবার একদম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবো ফুকেট। দেখা যাক কীরকম হয় জার্নিটা। সেদিন সব প্যাসেঞ্জারদের পিক আপ করে আওনাং থেকে বেরোতে বেরোতে প্রায় 8:30 বেজে গেছিলো, যদিও আমাদের পিক আপ ছিল 7:45 নাগাদ। তাই ট্যুর অপারেটররা অফিসিয়ালি 3 ঘন্টা সময় লাগবে বললেও আপনি ধরে রাখতে পারেন প্রায় 4 ঘন্টা সময় লেগে যাবে আপনার আওনাং থেকে ফুকেটের প্যাটং বিচ পৌঁছতে। তাই সাথে অবশ্যই কিছু শুকনো খাবার এবং ফল রেখে দিতে পারেন, যা আপনার এই জার্নিকে আরও সুন্দর করে তুলবে। একটা শেল পেট্রোল পাম্পের মাঝখানে দাঁড়ালো, 15 মিনিটের ব্রেক। আমি একটা আইসক্রিম কিনে নিয়েছি, কুয়াহিন আইসক্রিম চকলেটের, 40 বাট নিল, একটু দাম বেশি মনে হচ্ছে, কিন্তু খেতে খুব সুন্দর, খেতে খুবই সুন্দর। আর সোনায় একটা কেক নিয়েছে, কেকটা পরে খাবো আমরা। এটা 50 বাট, দাম বড্ড বেশি। এরকম পেট্রোল পাম্পগুলিতে খুব সুন্দর নিখরচায় পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থাও রয়েছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। তাই সকালবেলায় আপনাদের তাড়াতাড়ি ক্যাব থাকলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না জার্নিতে। ঘড়িতে এখন 12টা, আর আমরা ফুকেট পৌঁছে গেছি, মানে প্যাটং পৌঁছে গেছি। আমাদেরকে হোটেলেই ছাড়বে মনে হয় সম্ভবত, আর সবাইকে হোটেলেই ড্রপ করছে 1 বাই 1। তো এই হচ্ছে প্যাটং, সামনেই প্যাটং সি বিচ দেখাচ্ছি। গাড়ি থেকে প্যাটংয়ের সি বিচ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্যাটংয়ের হোটেল সিলভার রিসর্টেলে। সেটি ছিল একদম প্যাটং বিচের পাশেই। চলে এসেছি আমাদের প্যাটংয়ের হোটেলে, মানে ফুকেটের প্যাটংয়ের হোটেলে। 107 নম্বর রুমের ট্যুরটা ছোট্ট করে দিয়ে দিচ্ছি। এই ঢুকেই দরজাটা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে দিই। এই সামনে হচ্ছে বেড টেবিল। পর্দাটা খুলে দাও একটু, আলোটা আসুক। লাভলি। এই হচ্ছে বেড, এখানে লাগেজ রাখার জায়গা খুব সুন্দর। এখানে আমাদের ব্যালকনিটাও বেশ বড়। এখান থেকে দুটো চেয়ার, এইদিকে একদম ওই কর্নার অবধি, ঠিক আছে। যতটা আমাদের রুমের সাইজ ঠিক ততটাই ব্যালকনি। হ্যাঁ, ততটাই ব্যালকনি। আর আমাদের ফার্স্ট ফ্লোরে, তো নিচে
সব পার্কিং টার্কিং এরিয়া আর অন্যান্য হোটেল। আর এখানে হচ্ছে সাজগোজের জায়গা প্লাস টেবিল, এখানে ফ্রিজ রয়েছে, এখানে কিছু রাখার জায়গা আছে, একটা ড্রয়ার, এখানে সব কফি মেশিন, কাপ, গ্লাস, দুটো জল, একটা ইনস্ট্যান্ট কফি দিয়েছে। আর এখানে হচ্ছে লকার, তার সাথে সুন্দর ওয়ার্ডরোব। আর এই হচ্ছে বাথরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো এই হলো আমাদের হোটেল রুম, বেশ ভালো। এখানে আমাদের 2 নাইটসের কস্টিং পড়েছে 6,900 টাকা, মানে ওই 3,450 টাকা করে পার নাইট, এটা উইদাউট ব্রেকফাস্ট। তো এটা যেহেতু প্যাটং এরিয়াতে একদম সেন্টার লোকেশনে, জাস্ট পাশেই বিচ, বেরোলে সামনে 20 মিটার পরেই বিচ, মানে 2-3টে ব্লক পরেই বিচ। তো এই জন্য এখানে একটু কস্টিংটা বেশি। ও হ্যাঁ, মেঝেটাও দারুণ, মেঝের টাইলসগুলো ভালো। তো এনিওয়ে, ভালো হোটেল পেয়েছি। এখন আমরা ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে বেরোবো। টাটা। প্যাটং ফুকেট থেকে স্বাগত সবাইকে। আমরা দুপুরে লাঞ্চ করেছি 7-Eleven-এ, আর 7-Eleven থেকে খাবার নিয়ে আমরা হোটেলে খেয়ে নিয়েছি। মাত্র 103 ভাট মতো লাগলো, রাইট? 103 ভাট খরচা হয়েছে। তারপরে আমরা বেরোলাম, বেরিয়ে অনেক দরদাম করলাম অনেকজন এই টুকটুক ট্যাক্সি ড্রাইভারদের সাথে। তো এরা মানে প্রচুর দাম বলছে। আমরা জাস্ট ওয়াটচালং প্রমথেপকেপ যাব, আর ফেরার পথে ক্যারন বিচটা দেখে আমরা আবার প্যাটংয়ে ফিরে আসবো। তো সবাই 1500, 1600, 1800 এরকম করে বলছে, 2000। বড় বড় ট্যাক্সিগুলোও তাই বলছে, 1500 পার ঘন্টা, 300 করে। তো ফাইনালি একজনকে রাজি করানো গেছে, সম্ভবত সে 4 ঘন্টা বা 5 ঘন্টায় পুরোটা ঘোরাবে। এই 4টে পয়েন্ট দেখাবে, 1200 ভাট নেবে, মানে প্রায় 3000 টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। তো এটা এর থেকে কমে আমি কোথাও পেলাম না, তো এটাই নিলাম। দেখা যাক কীরকম কী ঘোরায়। এখন আমরা প্যাটং থেকে যাচ্ছি ওয়াটচালংয়ের দিকে। তবে যেটা মনে হচ্ছে ফুকেট একটু কস্টলি। ফুকেট মানে ক্র্যাবি কস্টলি ছিল, কিন্তু ক্র্যাবির থেকেও ফুকেট আমার বেশি কস্টলি মনে হচ্ছে। বাকিটা তো দেখা যাক, বলতে পারবো আরও বেশি সময় কাটালে। কালকে সারাদিনও ঘোরার আছে, এগুলো সব কিছু করলে পর বোঝা যাবে যে কীরকম কী টাবারের দাম। তো আমরা 7-Eleven প্রেফার করছি, কারণ 7-Eleven-এ খাবারের দামটা সব জায়গাতেই এক, এবং খাবারের কোয়ালিটি খুব ভালো। প্যাকেজিং ফুড হলেও খাবারের কোয়ালিটি খুবই ভালো। শোনায় গরম কিরকম এখন ফুকেটে? প্রচন্ড গরম, আমি এক্ষুনি দেখছি না দরদর করে ঘামছি। আর একটু দৌড়ঝাঁপ হলো বলে একটু বাস ধরার জন্য। গরম আছে ভালো, মানে ক্র্যাবি যেমন মনোরম ওয়েদার ছিল, একটু গরম। ক্র্যাবির ওয়েদার যেমন একটু মনোরম, হ্যাঁ একটু গরম রয়েছে। সন্ধেবেলা দেখা যাক কিরকম ওয়েদার থাকে। চলুন এখন আমরা ওয়াটচালং যাই, তারপর দেখা হচ্ছে। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন ওয়াটচালং। তো আমরা পৌঁছেও গেছি এই মুহূর্তে একটা টুকটুক করে, সেটা ডিটেলস সূত্র বা সন্তু দিয়ে দিয়েছে আপনাদেরকে। এখন এই ওয়াটচালংয়ের আমরা রয়েছি, এখন পরিদর্শন করার পালা। আর সবথেকে বড় বিষয়, এই ওয়াটচালং থেকে কিন্তু ফুকেটের বিগ বুদ্ধা দেখা যাচ্ছে। আচ্ছা, ফুকেটের বিগ বুদ্ধা এদিকে, ফুকেটের বিগ বুদ্ধা তো আমরা যেতে পারলাম না, কিন্তু ফুকেটের বিগ বুদ্ধার অফিসিয়াল নাম কি জানো কি? ফ্রা ফুট্টামিং মঙ্কল একোনাকিরি। আরেকবার বলো ভালো করে। ফ্রা ফুট্টামিং মঙ্কল
একনাগিরি, যার মানে হলো নগ্ন পর্বতের উপরে বুদ্ধ স্ট্যাচু বা ভগবান। মানেটা বুঝলে? বুঝতে পেরেছি। তাহলে আমরা বিদ্যুৎটা আসছি পরে টপিকে, একদম আগে এদিকটা দেখে নিই, তাই তো? একদম। চলো। এই ওয়াট চালং বা ওয়াট চায়াথারারাম ফুকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র মন্দির। 19 শতকের গোড়ার দিকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাজারামা দ্বিতীয়। এই প্যাগোডাটিতে ভগবান বুদ্ধের অস্থির ধ্বংসাবশেষের একটি অংশ রাখা রয়েছে, যা এটিকে গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত করেছে। এখন যে ভবনটি দেখছেন সেটি ওয়াট চালংয়ের প্রাঙ্গণে অবস্থিত সাম্প্রতিকতম ভবন, যা 60 মিটার উঁচু 3 তলা বিশিষ্ট ভবন, যার নাম চেডি, যেখানে বুদ্ধের হাড়ের টুকরো রাখা রয়েছে। এই ভবনের ছাদ থেকে আপনারা উপভোগ করে নিতে পারবেন ফুকেটের প্রাকৃতিক সৌন্দর্য। এই প্যাগোডার দেওয়ালে বুদ্ধের জীবনের বিভিন্ন দৃশ্য চিত্রায়ন করা রয়েছে। মন্দিরটি ঐতিহ্যবাহী থাই স্থাপত্যশৈলীর সাথে জটিল নকশা এবং উজ্জ্বল রঙের সংমিশ্রণে তৈরি, যা শান্তি এবং সাদৃশ্যের প্রতীক হিসেবে ধরা হয়। মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি শ্রদ্ধেয় সন্ন্যাসী এবং বুদ্ধের মূর্তি রয়েছে। মন্দিরটি আধ্যাত্মিক নির্দেশনার কেন্দ্র এবং সংকটের সময় স্থানীয়দের আশ্রয়স্থল হিসেবেও কাজ করেছে। ঐতিহাসিক দ্বন্দ্ব এবং মহামারীর সময় এটি আহতদের চিকিৎসা ও সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সমস্ত বৌদ্ধ মন্দিরের মতো এখানেও কঠোর পোশাক বিধি রয়েছে, যা মেনে চলা আবশ্যক। মহিলারা কাঁধ ঢাকা ড্রেস এবং হাঁটু ঢাকা যে কোনো প্যান্ট বা লং স্কার্ট পরতে পারেন। পুরুষরাও হাফ প্যান্ট এবং হাত কাটা জামা অ্যাভয়েড করবেন। এই সামনের দোকান থেকে, এই যে দোকানটা থেকে সোনাই এই একটি হ্যাট কিনেছে। পুরো ট্যুর ধরে হ্যাট 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 করে পাগল করে দিয়েছে। তো এখানে ফাইনালি 120 ভাটে হ্যাটটা পাওয়া গেছে। অন্য সব জায়গাতে 250 ভাট, 300 ভাট, 400 ভাট, 450 ভাট, এরকম অনেক অনেক চাইছিল। তো ফাইনালি প্রমথেম কেপে এসে সোনাইয়ের হ্যাট কেনার সফল, ঠিক দামে। মানে এটাও ঠিক দাম নয়, 120 ভাট মানে কত, প্রায় 300 টাকা। 300 টাকা একটা হ্যাটের দাম। যাই হোক, কিনতে এসছি। হ্যাঁ, সব কায়দা কানুন আছে। এই প্রমথেম কেপ আসার সবচেয়ে ভালো সময় হলো সূর্যাস্ত হওয়ার ঠিক 15 থেকে 20 মিনিট আগে। এই হলো প্রমথেম কেপের ভিউ পয়েন্ট, যেখানে সূর্যাস্ত দেখতে আসার কথা, বাট এখনও সূর্যাস্ত হতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট বাকি। আর আমার ধারণা আমাদের যে টুকটুক ট্যাক্সি ড্রাইভার আছে সে 1 ঘন্টা 15 মিনিট দাঁড়াবে। তাও চেষ্টা করবো যতক্ষণ বসা যায় একটু ছায়ার মধ্যে বসার, তারপরে ধীরে সুস্থে আস্তে আস্তে ব্যাক করবো। শয়ে শয়ে হাতির মূর্তি, আর সবচেয়ে প্রমিনেন্ট ওই মাঝখানে ব্রহ্মাদেবের মূর্তি, এটা খুব সুন্দর লাগলো। এখানে একটা সুন্দর গণেশের মূর্তি, থাই কালচারে ব্রহ্মদেব আর গণেশের খুব মানে প্রচলন রয়েছে দেখছি, যেটা আমরা শ্রীলঙ্কাতেও পেয়েছিলাম। শ্রীলঙ্কাতেও বুদ্ধ ধর্মটাই মানে প্রধান, এবং ওখানেও সবাইকে দেখেছি ব্রহ্মদেব আর গণেশের পুজোটা কিন্তু ওখানেও হয়।
এই দৃশ্যটা অসাধারণ, অসাধারণ। এটা কোনো এক সৈনিকের মেমোরিয়াল। এই জায়গাটাতে কোনো একটা মেমোরিয়াল রয়েছে। কেমন লাগছে শোনাই? ফুকেটের প্রথম দিন ভালো ভালো লাগছে। এই প্রমথেপ কেপ ফুকেট দ্বীপের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত, যেটি বিখ্যাত হলো আন্দামান সাগরের ওপর সূর্যাস্ত দেখার একটি দুর্দান্ত ভিউ পয়েন্ট হিসেবে। প্রমথেপ কেপের জায়গাটা ভালো করে দেখে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ সানসেট হতে এখনও অলমোস্ট আধ ঘন্টা 40 মিনিট বাকি। তো অতক্ষণ ওয়েট করার কোনো মানে হয় না। অলরেডি আমরা এখানে আধ ঘন্টা 40 মিনিটের উপর রয়েছি। তো আমরা এখান থেকে ক্যারন বিচ যাব। ক্যারন বিচ থেকে মেবি সানসেট দেখব। দেখা যাক কোন দিকে যাই। এখানে বিগ বুদ্ধা দেখা যাচ্ছে, দেখো স্ট্রেট ওই দূরে ছোট্ট পাহাড়। এটা এখান থেকে দেখা যাবে না, ক্যামেরাতে দেখা যাচ্ছে। চাক্ষুষ দর্শন যাচ্ছে। এই ফুকেটে আইল্যান্ডটাতে পাহাড়ি রাস্তা প্রচুর। এই যে একটা বিচ ছাড়ি আরেকটা বিচ যাচ্ছি, মাঝখানে একটা করে পাহাড় সুন্দর, আর রাস্তা একদম আঁকা বাঁকা, পাহাড়ের মধ্যে উঠছে আর নামছে, বেশ সুন্দর। পুরো ফুকেট এরিয়াটাই দেখছি পাহাড়ি, পুরো বিচগুলো সব নিচে, তারপরেই গ্যাপে একটা করে পাহাড়, আবার একটা করে বিচ। এই যে আবার উঠছি, আবার চড়াই, একটা বিচ পেরিয়ে গেল ছোট্ট বিচ, আবার উঠছে। বানিয়েওছে পুরো টুরিস্টিকের একটা টুরিস্টিক মানে আন্দাজ দিয়ে। আবার পাহাড়, একটা পাহাড় ঘেরা সুন্দর লেক প্রমথেপ থেকে কাটা যাওয়ার মাঝখানে। ফুকেটের প্রকৃতিটা কিরকম? দারুণ, পাহাড় আর সমুদ্র, সমুদ্র ক্রস করছি, পাহাড়ে উঠছি, পাহাড় থেকে নামছি সমুদ্র। নতুন এক একটা করে বিচ আর একটা করে জায়গা। একে একে ইয়ানুই বিচ, কাটানয় বিচ, কাটা বিচ পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম ক্যারন বিচে সানসেট দেখতে। ওইখানে সূর্যাস্ত যাচ্ছে জাস্ট। আমরা ক্যারন বিচে পৌঁছে গেছি। এইদিকে চলো, সূর্যাস্তটাও জাস্ট হবে একদম পারফেক্ট টাইমে। ওই সূর্যাস্ত হচ্ছে। আপনারা যদি পরিবারের খুদে বা বয়স্ক সদস্যদের নিয়ে ফুকেট ঘুরতে আসেন, তাহলে কাটা বা ক্যারন বিচের আশেপাশে থাকতে পারেন। ঢেউয়ের আওয়াজটা জাস্ট মনটাকে শান্ত করে দিচ্ছে একদম। ক্যারন বিচ, রাত্রিবেলায় আমাদের এই টুকটুক ট্যাক্সিটা কিন্তু পুরো একটা চলতা ফিরতা ওয়াকিং স্ট্রিট। হ্যাঁ, সিটিং ওয়াকিং স্ট্রিট একদম। টুকটুকের ভেতরে ওয়াকিং স্ট্রিট। টুকটুক ট্যাক্সিতে ঝিকিমিকি টুম্পা হচ্ছে একদম। হ্যাঁ, ঝিকিমিকি টুম্পা, লাইট জ্বলছে, দারুণ লাগছে। আমরা এখন চলেছি আমাদের প্যাটাংয়ের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে একটু কফি টফি খাওয়া দরকার আছে, তারপর দেখি কোথায় বেরোনো যায়। নাহলে একটু রেস্ট নেবো আজকে, আবার তারপরে প্ল্যান করছি কি করা যায়। এখনো কোনো প্ল্যান নেই, হোটেল থেকে প্ল্যান হবে। এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। কালকের জন্য শরীরটা ঠিক রাখতে হবে। কালকে সারাদিন ফিফি আইল্যান্ড ট্যুর আছে, ফুল ডে। দেখা যাক।
আমরা হোটেল পৌঁছে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম ফুকেটে সি ফুড ট্রাই করতে, ফিশারম্যান সি ফুড রেস্টুরেন্টে। এত সুন্দর লবস্টার সাজিয়ে দিয়েছে, সাথে লাভ শাইন করা ভাত, দেখেই লোভনীয়। এই দেখুন, এরকম হাতটা পাশে রাখো, তাদের সাইজটা বোঝা যাবে। সিরিয়াসলি দেখুন কতটা বড়। জীবনে প্রথমবার লবস্টার খাবো, তাও প্রচুর দাম দিয়ে, মানে প্রায় কত 2600 টাকা দিয়ে, ইন্ডিয়ান কারেন্সিতে 2600 টাকা দিয়ে। খুব এক্সাইটেড। এবং এরা মাংসটাকে মনে হচ্ছে বের করে বড়ার মতো করে ভেজেছে না কি বুঝতে পারছি না, বাট শেলের মধ্যে দিয়েছে। বিশাল সাইজের লবস্টার, খেয়ে খাই, সুপার এক্সাইটেড। খেয়ে বলি কিরকম। একদম খাওয়ার পরে বলছি। এই লবস্টার নিলাম, একটু খেয়ে দেখি, খেয়ে দেখি। আমার তো খুবই ভালো লাগছে। আমি চিংড়ির সাথে ডিফারেন্সটা আছে, মানে ডিফারেন্সটা রয়েছে, কিন্তু টেস্ট হিসেবে চিংড়ির থেকে আমার মনে হয় বেশি ভালো খেতে লাগছে। দারুণ খেতে। মোটামুটি 10টা চিংড়ির সমান হবে যা সাইজ, তাতে 10টা চিংড়ি বা 12টা চিংড়ি ধরে যাবে। খাইবে, যত খাচ্ছি তত ভালো লাগছে। আর এই স্টিকি রাইসটার সাথে সত্যি মানে কম্বিনেশনটা দারুণ লাগে। ওরাই সাজেস্ট করে যে একটা স্টিকি রাইস নিতে, শুধু না খেতে, আর সত্যি দারুণ লাগছে। জানি এদের ভাতটা আমার খেতে তো ভালো লাগছে না, এদের মিষ্টি ভাব আছে, জানি না জ্যাসমিন দিয়ে না কি দিয়ে করে। অনেক জায়গায় দেখলাম যে জ্যাসমিন রাইস লেখা আছে। খুব সুন্দর খেতে রাইসটা। প্রায় পুরোটাই খাওয়া হয়ে গেছে। এরপরে মানে খোলসের মধ্যে যেটুকু মাংস আছে ওটুকুও ছাড়া যাচ্ছে না, ওটা সোনাই খাচ্ছে। আমাদেরকে 2600 টাকার পই পই ওসুল করে খেতে হবে। সবথেকে বড় কথা, আমরা বাঙালি যতই কাঁটা চামচ দিয়ে স্টিকি রাইস আর লবস্টার খাই না কেন, এই ডানাগুলোর মধ্যে যে মাংসগুলো সেগুলো তো আর ছাড়াতে পারবো না, তো সেগুলো তো হাতে দিয়েই খেতে হবে। ওটা শেষ করব, আর আমি একটু ততক্ষণ কোক খেয়ে নিই। বেসিক্যালি এই পুরো লবস্টারের প্লেটটার দাম 1000 টাকা, 1000 থাই বাট। আর 2 প্লেট রাইস নিয়েছি আমরা, তো 2 প্লেট রাইসের দাম হচ্ছে 20 ভাট, আর এই কোকটা 40 ভাট, তো 1080 ভাট আমাদের খরচা হলো আজকে। তো একবার তো ওয়ার্থ ইট, একবার অন্তত খাওয়া দরকার এখানে এলে আমার মনে হয়, কারণ এখানে এগুলো সবচেয়ে বেশি ফ্রেশ পাওয়া যায়। ফুকেটে আর ক্র্যাবি এরিয়াতে আমি এত দেখতে পাইনি যেটা ফুকেটে দেখছি, কারণ এখানে ওরা পুরো একদম অ্যাকোয়ারিয়ামে সাজিয়ে রেখেছে, যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি। তো এটা টু গুড, মানে টেস্ট ওয়াইজ টু গুড। মানে আমি তো বুঝতে পারছিলাম না যে মানে কিসের মাংস খাচ্ছি বা কিছু, মানে এত সুন্দর ফ্রেশ টেস্ট, কোনো রকম স্মেল নেই। চিংড়ি খেলেও মাঝে একটা স্মেল পাই মাঝে মধ্যে, এটাতে কোনো স্মেলই নেই। এত সুন্দর করেছে, মানে ওরা কি মাংসটাকে ছাড়িয়ে ওরা ভেজেছে, দিয়ে সেটাকে আবার রান্না করে শেলের মধ্যে দিয়ে দিয়েছে। মানে আমাদেরকে ছাড়াতে কিছু হয়নি। বেসিক্যালি যেটা ছাড়িয়ে খাচ্ছি সেটা হচ্ছে যেটা তার সাইডে যে মাংসগুলো লেগে থাকে, হ্যাঁ ওটা ছাড়িয়ে খাচ্ছি, সাইডের যে মাংসগুলো লেগে থাকে, বাট বডির যে অ্যাকচুয়াল মাংসটা সেটা ওরা ছাড়িয়েই রান্না করে দিয়েছে একদম। তাই জন্য মানে পারফেক্ট। কত মানে 12-14 পিস ছিল, রাইট? এরকম চিলি চিকেনের যে বলসগুলো হয় ওরকম বলস 12-14 পিস, ওরকম বলসের মতো রান্না করা দিয়েছিল। খুব সুন্দর। লবস্টার দিয়ে দুর্দান্ত ডিনার করে নিয়ে প্যাটংয়ের নাইট লাইফ এক্সপ্লোর করতে করতে আমরা পৌঁছে গেছিলাম একদম বাংলা রোডের সামনে, যা বিখ্যাত প্যাটংয়ের ওয়াকিং স্ট্রিট নামেও। ফুল ক্যাওস, ফুল ক্যাওস। এই বাংলা রোড ফেমাস তার
ভাইব্রেন্ট এবং লাইভলি নাইট লাইফের জন্য। হাজার হাজার ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে আফটার ডার্ক অ্যাডভেঞ্চার্স উপভোগ করার জন্য। ব্যাচেলারদের প্যারাডাইস, বিবাহিতদের জন্য কিছুই না। দেখছি আর চলে যাচ্ছি। আমার কাছ থেকে কোনো গোগো পারে ঢোকার পারমিশন না পাওয়ায় আমার হাজব্যান্ডের ভীষণ দুঃখ হয়েছিল। আশা করি আপনারা সেটা বুঝতেই পাচ্ছেন। তাই বাংলা রোডের এক সভিনীয় শপ থেকে বৃদ্ধা আন্টির হাত থেকে ম্যাগনেট নিয়েই তাকে খুশি হতে বলেছিলাম। রাতের প্যাটংয়ের সমুদ্র সৈকত, দারুণ ঠান্ডা হাওয়া, এই যে হাওয়া এত সুন্দর দিচ্ছে যে পতাকাগুলো উড়ছে, সব দারুণ লাগছে। পুরো প্যাটংয়ের এরিয়াটা পুরো দেখা যাচ্ছে। ওখানে মানে অন্য বিচ, প্যাটং পেরিয়ে যেটা ওই সাইডটাতে, ওই দিকটাতে ওরা ক্যামেরার থেকে তুলি, ফোনের ক্যামেরা থেকে তুলি, ওখানে ভালো আসবে দেখাচ্ছি। ঠান্ডা, তাই হ্যাঁ। সমুদ্রে ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে আজকের গল্পের ইতি এখানে। আমাদের ভার্চুয়াল ডায়েরির পরবর্তী পাতার গল্পে তথা থাইল্যান্ড সিরিজের অন্তিম পর্বে থাকছে ফুকেট থেকে ফিফি আইল্যান্ড ট্রিপের সমস্ত রকমের তথ্য। থাকবে ফিফিতে বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘুরে দেখা এবং স্নরকেলিং করার দারুণ অভিজ্ঞতা। এছাড়াও থাকবে ফুকেটে প্যাটং বিচের কাছে স্ট্রিট ফুড খাওয়ার এক্সপিরিয়েন্স ও প্যাটং থেকে ফুকেট এয়ারপোর্ট যাওয়ার যাবতীয় তথ্য। আপনাদের যদি থাইল্যান্ড ভ্রমণ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে তা আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশেষে আবারও অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।